ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের নেট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। নেট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই অ্যাপ্রোচ। এই যে আমাদের নেট ইনকাম অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলোর মধ্যে বেশ কিছু অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনসগুলো কি? অ্যাজাম্পশনসগুলো হচ্ছে এর মধ্যে কিছু কথা থাকে, কিছু কন্ডিশন থাকে। এই কন্ডিশনগুলো আমাকে নিয়ে চলতে হবে। এই কন্ডিশন যদি কোনো একটি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের অ্যাপ্রোচগুলো বা মডেলসগুলো আর কাজ করবে না। তো আমার এনআই অ্যাপ্রোচের প্রথম অ্যাজাম্পশন যেটা, সেটা হচ্ছে এখানে বলেছে যে আমাদের সোর্স অফ ফান্ড হবে দুইটি, একটি হচ্ছে ইকুইটি এবং একটি হচ্ছে ডেপথ। অন্য সোর্স আমি নিতে পারবো না। যেমন আমার প্রেফার্ড স্টকের একটা সোর্স থাকে বা রিটার্নের সোর্স থাকে, কিন্তু আমি ওটা নিতে পারবো না। এখানে শুধু আমার দুটো সোর্স হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার ডেপথ আর একটা হচ্ছে আমার ইকুইটি। আচ্ছা, ওকে, গেল। এবং এগুলোর এগেনস্টে যে আমাদের কস্টটা আছে সেটাও হবে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট যেটা, ওটা গিভেন থাকবে, দেওয়া থাকবে। ওখানে কোনো ইনভেস্টমেন্ট বাড়লে কমলে ওখানে কোনো চেঞ্জ আসবে না। এরপরে যেটা আছে যে আমাদের ফার্মের সকল প্রফিটটা আমরা শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেব, কোনো রিটার্নস আর্নিংস থাকবে না, মানে রক্ষিত আয়টা থাকবে না। এরপরে আমাদের যে অপারেটিং যে প্রফিটটা হবে সেটা কনস্ট্যান্ট, কমবেও না বাড়বেও না। আর বিজনেসের রিস্ক যেটা, বিজনেসের রিস্কটাও কনস্ট্যান্ট। আমরা জানি যে প্রতিকূল পরিবেশে বিজনেসের রিস্কটা বেড়ে যায়, কমে যায়, কিন্তু এখানে ধরে নেওয়া হলো যে বিজনেসের রিস্কটা বাড়বেও না কমবেও না। এরপর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দেয়ার আর নো কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ট্যাক্স। এখানে কোনো ট্যাক্সের কোনো কথা নাই, ট্যাক্স থাকবে না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে হয় কি, অ্যাকচুয়ালি এখানে আমাদের অঙ্কগুলো করতে আমরা মূলত কি ব্যবহার করব? আমরা নেট ইনকামটাকে ব্যবহার করব। এই কারণে এটা এনআই অ্যাপ্রোচ হয়েছে। যেমন আমরা ফার্মের ইকুইটির ভ্যালু নির্ণয় করব, ইকুইটি ভ্যালু অফ ইকুইটি নির্ণয় করব। সেটা কিসের মাধ্যমে করব? আমি নেট ইনকামের মাধ্যমে। ওকে, এরপরে ফার্মের আমি মানে মোটামুটি আমাদের নেট ইনকামকে ঘিরেই সমস্ত কাজগুলো করতে হবে। তো আমরা নেট ইনকামটা কিভাবে বের করি আমি একটু দেখি। আপনারা যদি খেয়াল করেন তাহলে ফর্মুলাগুলো আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি নেট ইনকামটা কিভাবে আমি বের করি, প্রথমে যেমন আমার হবে সেলস। আমি এখানে একটা দাগ দিয়ে দিই সেলস। তো সেলস থেকে আমরা বাদ দিই আমাদের ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমাদের এখানে আসবে আপনার কন্ট্রিবিউশন, আচ্ছা, এবার কন্ট্রিবিউশন থেকে আমি যখন আমার ফিক্সড কস্টটা বাদ দিব তখন আমাদের আসবে কি? তখন আমাদের আসবে ইবিআইটি। ওকে, ইবিআইটি আসবে। আচ্ছা, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো এখান থেকে আমি লেস করব ইন্টারেস্টটা আমি যখন বাদ দিব তখন আমার এখানে থাকবে কি আপনার ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ওকে, এখন এখান থেকে যদি এবার আমি ট্যাক্সটা লেস করি, ট্যাক্সটা আমি লেস করলাম, তো ট্যাক্স লেস করলে আমার আসছে কি ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এখন দেখেন, আমরা একটা কথা শুরুতেই বলেছিলাম যে আমাদের এখানে ট্যাক্স নাই, ট্যাক্স থাকবে না। তো আমরা এই ট্যাক্সের এতটুকু আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু এটা ট্যাক্সের অপশন নাই, তাহলে বাদ দিয়ে দিই। তাহলে আমাদের
এটাকেই তো আমরা এখন দেখেন, এটাকেই তো আমরা এখন নেট ইনকাম ধরতে পারি, ইবিটি, আর্নিং বিফোর বিফোর ট্যাক্স। আচ্ছা, তো এটাকে আমরা আমাদের নেট ইনকাম ধরতে পারি, ওকে, যেহেতু ট্যাক্স নাই। এখন আমি আপনাদের একটা বিএস, আমি একটা ব্যালেন্স শিট বিএস। আচ্ছা, এই পাশে আমাদের আছে অ্যাসেট, এই পাশে আছে আমাদের লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি। এখন আমি কিন্তু আমি কিন্তু বলেছি যে আমার এখানে সোর্সের, আমাদের সোর্স হবে, সেটা হবে দুইটি। একটি হচ্ছে ইকুইটি, ইকুইটি, আচ্ছা, আরেকটি কি বলেছি আমি, ডেপথ। আচ্ছা, আমি এখানে কম কম করে ইকুইটি ধরলাম আমি আমার 100, আচ্ছা, ডেপথ ধরলাম আমি আমার 100, ওকে। তা আমরা জানি যে, আচ্ছা, এখানে যেমন আমি মেশিনারি আমি এখানে 200 লিখে দিলাম, কারণ তো এখানে আমাদের হবে ভ্যালু, ফার্মের ভ্যালু, কিন্তু এটা ভ্যালু যোগ করলে ফার্মের ভ্যালু, এই দুইটা যোগ করলে কিন্তু ফার্মের ভ্যালু, তাহলে এখানেও ভ্যালু 200। আমরা জানি যে অ্যাসেট পাস যা হবে লাইবিলিটি পাসও তা হবে। আমরা যদি অ্যাসেট জেনে যাই তাহলে আমরা অবশ্যই লাইবিলিটিতে জানতে পারবো। তো আমার ফার্মের ভ্যালুটা কি হয়, টোটাল অ্যাসেট যোগ করলে যেটা হয় সেটা হয় ফার্মের ভ্যালু, লাইবিলিটি পাসটা টোটাল যোগ করলে যা হয় সেটা হবে ফার্মের ভ্যালু। তাহলে আমাদের এখানে দুটো ফান্ড, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেট। এখন দেখেন, ইকুইটির এগেনস্টে আমরা কি দিতে হবে, আমাদের ইকুইটি হোল্ডারদেরকে দিতে হবে ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড কোথা থেকে দেওয়া হয়, মূলত নেট ইনকাম থেকে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমি এখানে দিব নেট ইনকাম। আচ্ছা, এখন দেখেন, আপনি একটু খেয়াল করেন, তো আমি ইকুইটি হোল্ডারকে কত পার্সেন্ট দিব, আমরা কত পার্সেন্ট দিব, 100 টাকার এগেনস্টে আমি ধরলাম 15% দিব। তাহলে 100 টাকার এগেনস্টে 15% আমার আসতেছে কত, নেট ইনকাম ইকুইটি হোল্ডারদের জন্য আসছে আমার 15 টাকা, ওকে। এখন আমার ডেপ্থের এগেনস্টে আমি কি দিব, ডেপ্থের এগেনস্টে দিব আমি ইন্টারেস্ট, ঠিক আছে। তো ইন্টারেস্ট তো আমার একটা হার ধরে নিতে হবে, কত দিব আমি লিখলাম ইন্টারেস্ট দিব আমি 10%। তাহলে ডেপ্থের এগেনস্টে 100 টাকার 10% কত হবে, আমার ইন্টারেস্ট হচ্ছে আমার 10% হবে 10 টাকা। আচ্ছা, ওকে। তাহলে আমার এখানে আমার ইকুইটির এগেনস্টে, ডেপ্থের এগেনস্টে আমার কত খরচ আসছে, টোটাল আসছে আমার কত, 25 টাকা, ওকে। টোটাল আসতেছে আমার 25 টাকা। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, এই 25 টাকা আমাকে বিজনেস করতে হইলে অবশ্যই আগে 25 টাকা আর্ন করতে হবে, এই 25 টাকা আমার আর্ন করতে হবে। মানে এটা যদি 25 টাকা না হয় তাহলে কিন্তু আপনি ইন্টারেস্টও দিতে পারতেছেন না, আপনি ইকুইটি হোল্ডারদেরকে আপনি ডিভিডেন্ডও দিতে পারতেছেন না, নেট ইনকাম থেকে ডিভিডেন্ডও আপনি দিতে পারবেন না। তাহলে আপনাকে 25 টাকা আর্ন করতে হবে। আচ্ছা, ওকে। এবার আমি আপনাদেরকে ফর্মুলাগুলোয় চলে যাই। আমি প্রথম ফর্মুলা আমি লিখব ভ্যালু অফ ইকুইটি, আপনি নির্ণয় করতে বলবে, আপনাদের পরীক্ষায় এক্সামে দেখবেন ভ্যালু অফ ইকুইটি নির্ণয় করতে বলবে। তাহলে আমার ফর্মুলাটা কি হবে, আপনি দেখেন এখানে আমরা ইকুইটির যে ভ্যালু সেটা কিন্তু আছে 100 টাকা, ঠিক আছে। আমি এখানে ভ্যালু অফ ইকুইটি নির্ণয় করেছি। আপনি এখানে দেখেন যে 100 থেকে যখন আমি 15% বের করি তখন আমার কিন্তু 15 টাকা হয়েছে। এখন এটাকে আমি যখন এটা বের করব, আমি যখন ভ্যালুটা নির্ণয় করব, তখন দেখেন ইজিলি কিভাবে হবে, আমি যেহেতু আমার নেট ইনকামের মাধ্যমে বের করতে হবে, তাহলে আমি লিখব নেট ইনকাম ডিভাইডেড বাই এই যে কস্ট অফ ইকুইটিকে আমরা কেই দ্বারা প্রকাশ করি, এটা ইকুইটি কস্ট, এটা হচ্ছে কত আমার কেই, ওকে। এখন দেখেন নেট ইনকাম আমি কত বললাম, আমার 15 টাকা, আমি লিখে দিই 15 টাকা। নেট ইনকাম আমার আমরা এই ভ্যালুটা বের করব, ইকুইটি ভ্যালুটা বের করব, কিভাবে বের করতেছি, 15 টাকা ডিভাইডেড বাই 0.50 দিয়ে ভাগ করব, মানে কেই দ্বারা
0.50 দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমার এখানে আপনি গুণ ভাগ করলে দেখবেন এখানে আসবে 100 টাকা। তাহলে মানে বিষয়টা হচ্ছে কি, আমরা এটাকে যেটাকে আমি গুণ করছি এটাকে যদি আমরা ভাগ করে দেই আমাদের নেট ইনকামকে কে ই দ্বারা, যদি এই পার্সেন্ট দ্বারা আমি ভাগ করে দিই তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাই। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে ভ্যালু অফ ইকুইটি নেট ইনকাম ডিভাইডেড বাই কে ই দিলে আমি আমার ফার্মের ইকুইটি ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় সূত্রে আসি। দ্বিতীয়তে আসি আমি, এবার আমি বের করব ভ্যালু অফ ডেট। ভ্যালু অফ ডেট আমি কিভাবে বের করব? একদম ইজি। ভ্যালু অফ ডেটের ডেটের এগেইনস্টে আমি কি দিচ্ছি? ইন্টারেস্ট দিচ্ছি। তাহলে আমি লিখব ইন্টারেস্ট ডিভাইডেড বাই কস্ট। কত? এর ইন্টারেস্টের ডেটের কস্ট আমার কত? ডেটের কস্টের রেট কত আমাদের? কেডি। এটাকে ভাগ করব আমি কেডি দিয়ে। তাহলে আমি দিচ্ছি ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট আমি কত দিচ্ছি? 10 টাকা। এখন সেম ভাবে 100 টাকার 10% হচ্ছে আপনার 10 টাকা। এটাকে পার্সেন্ট করে গুণ করে যদি আমি 10 টাকা পাই, তাহলে এটাকে যখন আমি 10% দিয়ে ভাগ দিব তখন আমি এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমাদের ভাগ হবে কত? 0.10। তাহলে এখানে আসবে কিন্তু ভাগ করলে 0.10। এটাকে আমি লিখেছি 0.10, ভাগ করলে আমাদের এসে যাবে আপনার 100 টাকা। এখন তৃতীয় নাম্বার সূত্র, তৃতীয় ফর্মুলা যেটা, সেটা দেখেন। তৃতীয় ফর্মুলায় আমি ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম। আচ্ছা, আমি একটু নিচে লিখি ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম কি হবে আমার? যেমন এই দুইটা আপনারা দেখেছেন একটু আগে, যে লাইবিলিটি পাশে আমি বলছি ইকুইটি আর ডেট, এই দুইটা যোগ করলে আমার কিন্তু ভ্যালু চলে আসে। দেখেছেন এই ব্যালেন্স শিট আমি দেখাইছি। তাহলে এখানে একটু খুবই ইজি। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম মানে ইকুইটি প্লাস ডেট, ইকুইটি প্লাস ডেট। তো আমি আমার ভ্যালু তো আমরা এখানেও বের করেছি 100 টাকা, 100 টাকা এখানেও দেওয়া আছে 100 টাকা, 100 টাকা। তাহলে আমার ইকুইটি হচ্ছে আপনার 100, ডেট হচ্ছে আমার 100। তাহলে আমাদের ফার্মের ভ্যালুটা বের হয়ে গেল আপনার 200 টাকা। ওকে, তাহলে আপনার ভ্যালু অফ দ্য ফার্ম সমান কি? ইকুইটি প্লাস ডেট। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের এত ক্যালকুলেশন করে এই ভ্যালু অফ ডেটটা হয়তো বের করতে না হইতে পারে, কোশ্চেনে সরাসরি দেওয়া থাকতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি আমার থার্ডে চলে যাই। এরপর আমি চতুর্থ নাম্বারে, আচ্ছা এই দুইটা একটু মুছে দেই। আচ্ছা ওকে, গেলে দুইটা মুছে দিলাম। আচ্ছা, এরপর আমার 4 নাম্বারে আপনাদের কোশ্চেনে আপনাদের কাছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটা চাইতে পারে, মাঝে মাঝে এটা চায়। সেটা হচ্ছে কি, যেমন আমি লিখি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা দেখেন, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, কস্ট যেটা, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমার এই যে ভ্যালু, এই ভ্যালুর এগেইনস্টে আমাদের টোটাল কস্ট কোনটা? টোটাল কস্ট আমি কোথায় পেয়েছি? ইবিআইটি এর মধ্যে কিন্তু আমার টোটাল কস্টটা দেওয়া আছে। ওকে, তাহলে একদম ইজি, আমরা এখানে লিখব ইবিআইটি ডিভাইডেড বাই আমাদের ভ্যালু, কারণ এই ভ্যালুর এগেইনস্টে আমরা টোটাল কস্টটা দিতে হচ্ছে। তো ডিভাইডেড বাই লিখব ভ্যালু দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম লিখতে পারেন, অথবা এটাকে আপনি ভি দ্বারাও ডোনেট করা যায়। তার মানে ইবিআইটি কে যখন আমি ভ্যালু অফ দা ফার্ম দিয়ে ভাগ করব তখনই আমার ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা চলে আসবে। ওকে, এখন আপনাদের আরেকটা জিনিস বলি, মাঝে মাঝে যেটা দেওয়া থাকে, মাঝে মাঝে দেখা যায় যে আপনার ইয়েটা দেওয়া থাকে না, মানে ইবিআইটি সরাসরি দেওয়া থাকে না। ইবিআইটি যে সরাসরি দেওয়া না তাহলেও ইজি। তাহলে আপনি করবেন কি, আপনি নেট ইনকামের সাথে
নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট। নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট যোগ করবেন আর ভ্যালু দিয়ে ভাগ করে দিবেন, ফার্মের ভ্যালু দিয়ে ভাগ করে দিবেন। নেট ইনকাম ইন্টারেস্ট যোগ করে ফার্মের ভ্যালু দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটা চলে আসবে। আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানে আছে কস্টটা, আমি ইবিআইটি আছে কত, আমাদের এখানে ইবিআইটি আছে আমাদের 25 টাকা। ওকে, এখন 25কে এই ভ্যালু দিয়ে আমি যদি ভাগ করি, ভ্যালু 200 আমি বের করেছি এর আগে। ভ্যালু যদি আমি 200 যাবে লিখি, তাহলে এটাকে যদি আমি ভাগ করি আমার পার্সেন্ট আকারে আসবে 12.5%। ওকে, তো স্টুডেন্ট, তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমি এনআই অ্যাপ্রোচ রিলেটেড, নেট ইনকাম অ্যাপ্রোচ রিলেটেড প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।